কি রে ফোসফোস করছ কি তুই কি সাপের বাচ্চা লাতির লগে জামি খুলিয়া লইও যা। মিশুর কমন সেন্স দিয়ে অবাক হয়ে যাচ্ছি। সাথে কি করছে? হাতে কি না করছে? হাতের টোন শুনি আমি মনে হইতেছে হাতে আর সিনিয়র, আই হাতের জুনিয়র। আমি মনে হয় 1.5 ঘন্টা আগে জয়েন করছি। আর এত ফুটে ফুটে করে আনলগে ইংলিশ কয়। আরে কি হয়েছে ভাঙ্গি বল। আই আর কি কইতাম, আই বলে হাতে পার্সোনাল লাইফ ইন্টারভিউ করতেছি। কি করছ? ইন্টারভিউ করতেছি। যেটা বলবি সেটা শুদ্ধ করে বলবি, ইন্টারপেয়ারে না। যেটাই হোক হাতে ফাঁক ফোকর ফাইনি আর কুতুর কুতুর করে ইংলিশ শুনে দেয়। আই কি এর মধ্যে ইংলিশ করি আইনো আর কি নলেজ নাই। আর হাতের বাপ মার লগে কি সম্পর্ক হয়েছে না হয়েছে, তালাক হয়ে গেছে, বুয়ারে তালাক দিছে। আই এটা লই হাতের গেছে একটু বুঝাইতাম, একটু কিছু সিম্পাতি দিতাম। আই কিলে সিম্পাতি দিতে গেলাম, হাতে আর ফোঁস করে উঠছে। আরে আন্নে এনো জেল লেগে আইছেন, আইও হেল লেগে আইছি। হেললে আন্নে ফোঁস করে উঠবেন আর উপরে। মিশুর ফিতা, মিশুর মাথা, হেতেরা জোরাজোরি করে বই থাক তালাক দি ফালাক। তোর জলে কিনলাই না, তোর বেতনে টেয়াল ওই তালাক দিতেছে। এরে তুই কি মাতার, তুই কি ফাদার তেরেসা? আই ফাদার তেরেসা তোর জলে কিনলাই, তুই এত সিম্পতি দেয়াস কিনলাই। আরে আই তো হালকা কুদ্দুর ইমোশনাল, এই কারণে না হাতারে সিম্পতি দিয়াইতে গেছি। তোর ইমোশনের খেতা উড়ি, তুই মিশুর কাছে যাই তাকে চড়ি বলবি, তারপর আর কাছে পাঠাই দে। আই কিনলাই সরি কই হাতারে। তোরে কি বলছি আই, তার পাতার তার মাতার তার ইমোশন তো তোর তুমি 1.5-2 কেজি বেশি হইব। যা চড়ি বল আর আর কাছে পাঠাই দে যা। খালি আপনি কইতেছেন আর হিজ্জার পাতার আর মাদারের ব্যাপারের কারণে এই হাতারে সরি কইতেছি। নাহলে সরি কইতাম না। পাঠাই দে পাঠাই দে। সরি সরি। কি বললেন বুঝি নাই। কানে কি তুলা আলাদা করে রাখছি কি কইছি বুঝেন না? সরি কইছি না, সরি বলার দরকার নেই। আই কইতাম চাই না। আই তো এনে জোর করে আর হাঁটাইছে সুজন ভাই, একটা ভালো মানুষ আপনারা সরি কইতে কইছে, ইল্লাই সরি কইছি। আর আমি পিতা মাতার ব্যাপারে আর ইন্টারভিউ করা উচিত হয় না, ইল্লাই সরি। অনান্নারে সুজন ভাই বলায় এতে কি কথাকে বুঝিয়ে না জান। ডাকছো? সাথে চড়ি বলছে তোমাকে? হ্যাঁ বলছে। কোন ভাইয়া কাম এটা কি করছে? কোন কাজ? কেন কই তোমার তালাক কে দিয়ে ফেলাইছে? ভাইয়া তোমার একটা কথা বলি, আমার এই বিষয়টা নিয়ে হাউজের সবাই কেন এরকম করতেছে আমি বুঝতে পারতেছি না। তুমি আর বকল অন কে করছে? তোমার বাপ তালাক দিছে না মা তালাক দিয়ে ফেলাইছে? ভাই আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইতেছি না। সেটা তো আমি বুঝতাম পাইতেছি, এত ইমোশনাল হওয়ার কিছু নাই। তোমার বাবা মা তারা কাগজপত্রের মাধ্যমে কবুল বলি ফেলাইছে, স্বামী স্ত্রী হয়ে গেছে। আবার কাগজপত্রের মাধ্যমে তালাক বলি ফেলাইছে, তালাক হয়ে গেছে। তাদের মধ্যে এখন আর কোনো সম্পর্ক নাই। ইতাল্লাই তুমি কি তোমার বাবারে চাচা বলি ডাকো? তোমার মারে কি খালাম্মা কই ডাকো? তুমি তো লুজার না, বাপ তো বাপ রয়ে গেছে, মা তো মা রয়ে গেছে। তুমি একলা কষ্ট পাই যাবি, আসছো একা চলে যাইবে, একা কষ্ট পাইলে চলব না। তুমি এখানে আসছো কি লাই? তুমি ডাকছো তাই? আরে সেইটা না, মূলত এখানে আসছো কি লাই? ফিল্ম বানাইবার লাই না নি? এখন তুমি তোমার বাবা মার দ্বারা যে দুঃখটা পাইছো সেইটাকে ব্যবহার করি, সেই ফিলিংটাকে ব্যবহার করি তুমি একটা সিনেমা বানাই ফেলো। মা বাবার তালাক, ফাদার মাইনাস মাদার, এটা হবে সিনেমার নাম। বই আর কথায় মনে কষ্ট লইও না। আরা যারা ফিল্ম মেকার আর শক্তি আসলে কষ্টগুলাই, কষ্টগুলারের শক্তি বানাই দিব। দুঃখই আর পুঁজি, এটা মনে রাখবে। চেয়ার আপ।